त्यागी कृष्ण भजे शास्त्र आज्ञा मानी वेद ऋषि पित्रादिके नहे ऋणी। परम पूज्य पाद श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण और श्री श्री चैतन्य चरितामृते मध्य लीला द्वादश परिच्छेदे श्री श्री सनातन शिक्षाय अभिजय तत्व वर्णन प्रसंगे श्रीमद् महाप्रभु मुक्तिते वैकांतिक भगवत पाद कर्मी शरणागति मूला भक्तिर কথা বলছে। শ্রী অম্বরীশ মহারাজের দৃষ্টান্তে শ্রীমদ্ মহাপ্রভু ভাগবতে শুধু উদ্ধৃত করে শেষে বললেন যে কামনাকে তিনি পৃথকভাবে বিষয়ে নিয়োগ না করে আর এমন ভাবে দায়িত্বের যুক্ত করে দিয়েছিলেন যাতে সমস্ত জনাশ্রয়ের অতি এই রতি লাভ করা যায়। এখন সাধকেরা কামনাকে ত্যাগ করে আর একান্তিক ভাবে যে ভগবত পাদ পরমাশ্রয় করবেন তোমার মহাপ্রভু এখনই সেই শরণাগতি উপদেশ বলছেন কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি। শাস্ত্রের আদেশ আছে যে কামনা ত্যাগ করে শ্রীকৃষ্ণের স্মরণ মানবকে করতে হবে। এখানে কামনা শব্দে দেহদেহিকারী যতদূর পর্যন্ত বাসনা মুক্তিও কামনা। কামনা বলতে কেবল বিষয় কামনা তার মুক্তি পর্যন্ত কামনা, মুক্তি মুক্তি সিদ্ধি যা সব কামনা নিশ্চেতে কৃষ্ণ নিত্যদাসজি সকল প্রকার কামনাকে ত্যাগ করে আর কৃষ্ণ ভজন করবে এটি শাস্ত্রের আজ্ঞা। বলছেন শাস্ত্র আজ্ঞা মেনে কামনাকে ত্যাগ করে কৃষ্ণকে ভজন করবে। তাই শাস্ত্র কোন শাস্ত্র বলেছে? ভাগবত গীতা ইত্যাদি শাস্ত্র। গীতার শেষে শ্রী ভগবান তিনি স্বয়ং সর্বধর্ম ত্যাগ করার কথাও শুনতে বলছেন। সর্বধর্মান মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেষু মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুন সব ধর্ম ছেড়ে আর আমার জন্য শরণাগতি। অর্জুন তার পার্শ্বদ অর্জুনের রথে আরোহণ করে শ্রী ভগবান তার রক্ষমালা ধারণ করে সারা বিশ্ব মানবের প্রতি উপদেশ দিচ্ছেন। সব ধর্ম ছেড়ে আমার জন্য শরণাগত হও, পরিত্যাজ্য একবারে সম্পূর্ণ রূপে ছেড়ে দাও। এখন সব ধর্ম বলতে কি? ধর্ম বলতে কি বুঝায়? ধর্ম ছাড়তে বলছেন কেন শ্রী ভগবান? ভাগবত বললেন বেদ প্রণীহিত ধর্ম ধর্মস্তদ্বিপর্যয়। বেদ নারায়ণ সাক্ষাৎ সম্ভূতি দুষ্কর্ম। বেদ প্রণীহিত ধর্ম অর্থাৎ বেদ শাস্ত্র মানবের একান্ত অনুষ্ঠেয় বা করণীয় বলে যে সকল
বিধিগুলি দিয়েছেন সেইগুলি ধর্ম। আর মানুষের কার্য বলে যে সকল কর্মগুলি বা কৃত্যগুলি নিষেধ করেছেন সেইগুলি অধর্ম। বেদ প্রণীহিত ধর্ম সধর্মস্ত বিপর্যয়। বেদ নারায়ণ সাক্ষাৎ, বেদ সাক্ষাৎ নারায়ণ, নারায়ণের স্বরূপটি। তো এক নারায়ণ উনি বলছেন কর্ম জ্ঞান যুগের কথা, আর এক নারায়ণ বলছেন সর্বধর্ম পরিত্যজ্য। তাহলে তো জীব সংকটে পড়ে। বেদের তিনটি সাধারণত ভাগ, একটি হচ্ছে কর্মকাণ্ড, একটি হচ্ছে জ্ঞান কাণ্ড, আর একটা উপাসনা কাণ্ড। তো কর্মকাণ্ডে বেদ যাগ যজ্ঞ ইত্যাদিকে ধর্ম বলে নিরূপণ করেছে। জ্ঞান কাণ্ডে সম দম নিধিধ্যাসন ইত্যাদি জ্ঞানের সাধনাকে ধর্ম বলে নিরূপণ করা হয়েছে। উপাসনা কাণ্ড আবার কয়েক প্রকার, এক আছে দহর উপাসনা, এক আছে প্রতীক উপাসনা, এক আছে অঙ্গ উপাসনা, এই সমস্ত সকাঙ্গ, এগুলিও ধর্ম বলে বলা হয়েছে। আবার এক আছে অস্তিত্ব উপাসনা, তাকেও ধর্ম। এখন মহাজন বলছেন ধর্ম যত অভ্যুদয় নিঃশ্রেয়স সিদ্ধি, যাতে সর্বতভাবে নিজের উন্নত হৃদয়কে উন্নত ভাবগুলি আশ্রয় করে এবং যে কার্যের দ্বারা একটা অখণ্ড নিঃশ্রেয়স আনন্দ লাভ হয় তাকেই ধর্ম বলা হয়। এখন যদি তাই হয় তাহলে সর্বধর্মকে ভগবান ত্যাগ করতে বলছেন কেন? সর্বধর্মান পরিত্যজ্য, আসল কথা মহর্ষি বেদব্যাস বললেন ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়। ধর্মের যে প্রকৃত তত্ত্ব সেটি গুহায় নিহিত। তার মানে গুহা যেমন গহন এবং দুঃপ্রবিষ্ট, তেমনি ধর্মের প্রকৃত তত্ত্বটি খুব গহন, দুষ্প্রবেশ। সমাজে বুদ্ধি সেখানে প্রবেশ হয় না। প্রকৃত ধর্মের তত্ত্বটা কি? শ্রী ভগবান নিজ মুখে বললেন যুদ্ধের প্রতি, ধর্ম মত ভক্তি কৃতপ্রোক্ত। তুমি আমার ভক্তিকে ধর্ম বলে জানবে, একমাত্র ভক্তি ধর্ম। কেন? এগুলি তো ধর্ম বলছে, বলা আছে, বিধান দেওয়া হয়েছে। এবং আগেই বললেন যে বেদ ও প্রণীত ধর্ম, বেদ যেগুলিকে মানবের করণীয় বলে নিরূপণ করে বিধি দিয়েছেন সেগুলি ধর্ম। কর্মকাণ্ডে জ্ঞান কাণ্ডে তার বিধি দেওয়া। কিন্তু ভগবান বলছেন ধর্ম হচ্ছে আমার আর কোন ধর্ম নাই। ধর্ম ভক্তি কৃতপ্রোক্ত। যদি ধর্ম শব্দকে বিশ্লেষণ করা হয় উৎপত্তিগত অর্থে, তাহলে ভক্তিকেই পাওয়া যায়। যুক্ত মন ধর্ম। এই মন প্রত্যয়টি গীতাতুর উত্তরে কর্তৃবাক্যে এবং করণবাক্যে প্রযুক্ত হয়, কারণ ধাতুটি সকর্ম। যখন কর্তৃবাক্যে প্রযুক্ত হবে তখন তার অর্থ হবে ধারণ করে দিয়ে ধাতু ধারণ করা, আর যখন করণবাক্যে প্রযুক্ত হয় তখন অর্থ হবে ধারণ করা যায় যাহার দ্বারা। দুটি অর্থ পাওয়া গেল। দৃষ্টান্ত দিলে বিষয়টা পরিষ্কার হয়। তরল জল, তরলতা তার ধর্ম। তরলতা গুণটি জলকে জলকে ধারণ করে রেখে, যতক্ষণ জল ততক্ষণ জল। যদি সেই জল
বা খুব ঠান্ডা লেগে যখন জমাট বেঁধে বরফ হয়ে যায় তখন আর সেটা জল থাকলো না, যদিও জল যে উপায়ের দ্বারা সেই অবস্থান্তর প্রাপ্ত জল বাষ্প বা বরফকে পুনরায় তরল জলে পরিণত করা হবে, সেই উপায়টি হবে জলের একটা ধর্ম। যেমন আরোপ করে রাখছে যে কর্তৃবাচ্যে হবে তরল জল, তরলতা তার হবে, এটা কর্তৃবাচ্যে হবে। করণ বাচ্য হলো কি ধারণ করা যায় ধাতা। নিত্য কৃষ্ণদাস জীবকে ধারণ করে রেখেছে ভগবত দায়িত্ব। দাসের ধর্মই হচ্ছে ভগবানের সেবা। এখন যারা অনন্ত জীব তার মধ্যে তার দুটি ভেদ, এক নিত্য মুক্ত, একে নিত্য সংসার। নিত্য মুক্ত নিত্য ভুঞ্জে কৃষ্ণ সেবা সুখ, তাদের নিত্য কাল তাদেরকে তাদের ধর্ম কৃষ্ণ সেবাকে ধারণ করে। নিত্য সংসারী ভুঞ্জে নরকারী দুঃখ, সেই অবস্থান্তর প্রাপ্ত জীব আমরা অনাদিকালের থেকে গোবিন্দ চরণ বিস্তৃত হয়ে মায়ার তাপ লেগে আর নিজের স্বরূপ বিস্তৃত জীব নানা জমিতে ঘুরে বেড়াচ্ছে দেহে আমি। এখন যে উপায়ে তারা পুনরায় নিজের কৃষ্ণদাসত্ব ফিরে পাবে সেই উপায়টি হবে এই জগৎ জীবের ফল। কারণ আসলে এদের যে যা এদিকে ধারণ করবে সেটি এদের নাই। তরলতা প্রাপ্ত জল যেন বরফ হয়ে গেল বা বাষ্প হয়ে গেল। এখন বাষ্পটিকে যদি ঠান্ডা দেওয়া যায় তাহলে তার তরল জল পরিণত হবে, আর বরফটিকে যদি উষ্ণতা দেওয়া যায় তাহলে ওটা তরল হয়ে যায়। এখন কৃষ্ণ নিত্যদাস কৃষ্ণের জল বিস্তৃত হয়ে এই অবস্থান্তর প্রাপ্ত ভগবানের তাকে নিজের শরীরে প্রতিষ্ঠিত করবে। এই জন্য ধর্ম মন ভক্তি ভগবান বললেন আমার ভক্তিকে ধর্ম বলে জানবে। তাহলে বেদগুলিকে ধর্ম বললেন কেন? ধর্ম জ্ঞান যোগাদি বেদ সার্বভৌম শাস্ত্র। ভক্তি এমন একটা বস্তু যে কোনো মহাদেব কৃপা না হলে ভক্তি হতেই পারে। মহৎ কৃপা বিনা কোনো কর্মী ভক্তি নয়। সুতরাং যারা মহৎ কৃপা পাবেন না, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানব জগতে বিচরণ করছে, তার যাদের অন্তরের সংস্কার কর্মের আছে, জ্ঞান যোগাদের আছে, তাদেরকেও ধীরে 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 এই ভক্তির চরণে নিয়ে আসতে হবে। এই জন্যই কর্মজ্ঞান যোগাদিকে বলা হলো ধর্ম। যদি এগুলিকে ধর্ম বলা না হয় তাহলে তুমি অবলম্বনই করবে না কেউ, ফলত অধর্মকে আশ্রয় করবে। অধর্ম আশ্রয় করার ফলে অধঃপাত হবে, এই জন্য সার্বজনীন দেব একটা প্রমাণ দিয়েছে। গীতাতে ভগবান বলে দিয়েছেন যত মানব আছে সকলেই আমার পথের অনুসরণ। কর্মী জ্ঞানী যোগী বহির্মুখ সব একদিন আমার কাছে আসবে। তো সুতরাং এই জন্যই যেমন একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি, যে তিনি দিচ্ছি তিনি ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেবের শিষ্য হয়ে তিনি লিখলেন কি যে আমরা হচ্ছে ক্রিয়ার্থতা তার অর্থত মতদর্শানান তসমাৎ নিত্য মুচ্যতে। বেদ শাস্ত্রের তাৎপর্য কি? বেদ কর্ম প্রতিপাদন করেছে, ক্রিয়াপদ বেদ, সমস্ত বেদ ক্রিয়াপদ। যেমন আপনি বলবেন বেদ ভক্তিপদ, ভক্তিকে প্রতিপাদন করতে চান, এটা আমরা এখানে করবো ধীরে ধীরে।
কিন্তু মহর্ষি বললেন দেব ক্রিয়াপদ যার যজ্ঞ করে স্বর্গে কি যাবে এই তার পরম প্রাপ্য, এর থেকে আর প্রাপ্য নেই। তাহলে জ্ঞান যোগাদি যে বেদে আছে ওইগুলো অনর্থক বলা হয়, অর্থ হয়। সুতরাং ধর্মনীতি না বলা হয়, যাদের সেই সংস্কার তাদেরকে ফেরত না বলা হয়, তাহলে ওরা ওটা নেবে কেন? অধ্যায়বাদ স্থাপনের জন্য শ্রী শঙ্করাচার্য বেদান্তের যেসব ব্যাখ্যা করলেন লক্ষ্য না করে এমন ভাবে সমস্ত বেদান্তের ব্যাখ্যাটি করলেন যাতে শাস্ত্রের সেইটাই তাৎপর্য, অধ্যায়বাদ ছাড়া তাৎপর্য বুঝিয়ে দিতে হবে। ভগবান এই জন্য বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। অন্যান্য যত প্রকার ধর্ম বলে জগতে আছে সেই শাস্ত্রে সব ছেড়ে দিয়ে আর শরণাগতিমূলা ভক্তিকে অবলম্বন করে। যদি কেউ বলেন সেই ধর্ম ত্যাগ করার পথে যে সমস্ত ভ্রষ্টময় হবে সেটি সামলাবে কে? তিনি বলছেন হংকান সর্বপাপে সকল প্রকার পাপের থেকে বা ভ্রষ্টময়ের থেকে আমি তোমাকে মুক্ত করবো, সেই দায়িত্ব নিচ্ছেন। উদ্ধবের কাছে বললেন আজ্ঞা এবং জ্ঞান দোষান মায়া বিচ্ছান্তি সকান ধর্মান সন্তর্য সম্মান মান বলি। এখানে বলছেন আজ্ঞা এবং জ্ঞান দোষান মায়া বিচ্ছান্তি সকান। আমি আদেশ করেছি বেড়ে সর্বজ্ঞান যুগের কথা কে করেছেন? নিজে আদেশ করেছেন তিনি, কারণ দেব নারায়ণ সাক্ষাৎ। আমি আদেশ করেছি বেদ শাস্ত্রে আমারই বাড়ি বেদ, এটি সম্যক আজ্ঞা ও জ্ঞাত্বা সম্যক জেনেছেন তারা যারা ত্যাগ করছে। কি জেনেছেন? টিকাতে লিখছেন ধর্ম দু প্রকারের ত্যাগ হয়, এক হয় অজ্ঞান বশত আর এক নাস্তিক বশত। তো এখানে যে ভগবান সর্বধর্মকে ত্যাগ করতে বলছেন এটা নাস্তিক্য না অজ্ঞান? এরকম একটা পূর্বপক্ষ করেছে। বললেন এইরূপ পূর্বপক্ষ যদি কেউ করে তাহলে সেই জন্য এই জন্য বলা হয়েছে আজ্ঞা এবং গুণান দোষান। যদি সেই সমস্ত ধর্মগুলি করা যায় বর্ণাশ্রম ধর্ম আদি, তাহলে সত্য সিদ্ধি হবে, তারা জানে। আর যদি না করা যায় বললেন তাহলে দোষ হবে, ভগবানের আজ্ঞা কেউ জানে। সম্যক জ্ঞাতা কি সম্যক জেনেও আর আমার আদেশ জেনেও ভগবান মত ভক্তই তারা জানেন যে ভক্তি দ্বারাই আমার সফল হবে, অতএব এই জন্যই সব ছেড়ে দিয়ে ভগবানের পাঠ করেন। সেখানে বলছে ধর্মান সন্তর্য সর্বান মান ভজের সপ্তম, তারা সাধুত্তম। তাহলে সাধুত্তর এবং সাধুকে সপ্তম বলছেন সাধুত্তম। বললেন যারা ভজন করছেন কিন্তু এখনো এই ধর্মে নিরপেক্ষ হতে পারেন নাই বর্ণাশ্রমান, বললেন তাদেরকে সত্তর সপ্তম সৎ বলা হবে। আর যারা নিরপেক্ষ হয়ে গেছেন একেবারে সম্পূর্ণরূপে অন্তরের সহিত এই সমস্ত ধর্ম আদির আত্মীয়কে ত্যাগ করেছেন সপ্তম, তিনি হচ্ছেন সাধু শ্রেষ্ঠ সাধু। এই সকল শাস্ত্র আজ্ঞা মানে, এই সকল শাস্ত্রের যে আজ্ঞা সেই আদেশ মেনে আর কাম তাগি কৃষ্ণ ভজে শরণাগতিকে অবলম্বন করে যত প্রকার কামনা আছে, জাগতিক কামনা থেকে আরম্ভ করে সিদ্ধি ঋদ্ধি একদম মুক্তি কামনা করছে, ত্যাগ না করলে শুদ্ধাবস্তি আসবে। কারণ ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি রয় সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা অন্তরে থাকলে ভজন করলেও প্রেম জাত হবে। ভক্ত বড় চতুর,
এই জন কৃষ্ণ ভজি সে বড় চতুর, নিজের শক্তির উপরে তারা কোনো ভর না করে সম্পূর্ণ ভগবানের উপরে ছেড়ে দিচ্ছে। মাঙ্গে কম শরণম বলে গোবিন্দের জন্য শরণাগত, শরণাগতি মূলা ভক্তিকে অবলম্বন করছে এবং তিনি ভগবানও সেই জন্য শরণাগতকে সর্বতভাবে রক্ষা করবেন এই প্রতিজ্ঞা করছেন অর্জুনের নিকট সমগ্র জগৎকে রক্ষা। তাই কাম তালি কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, এই সমস্ত শাস্ত্রের আদেশ মেনে যারা বন্যাশ্রমাদি ধর্মী যত আসক্তি সব ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজন করেন, দেব ঋষি বিদ্রাদিকে তহু নহে দিনী, তারা দেব ঋষি এবং পিতৃ ইত্যাদি কখনো ঋণী নয়। সেই যে দেব ঋণ ঋষি ঋণ পাঁচটা সকল মানুষের দেব ঋণ পিতৃ ঋণ ঋষি ঋণ নর ঋণ ভূত ঋণ নৃ ঋণ ভূত ঋণ, এই পাঁচটা ঋণ। এই পাঁচটা ঋণ কি এবং কিভাবে এই পাঁচটা ঋণ শোধ করতে হয়? পাঁচটা ঋণ শোধ করতে হয় তাহলে বুঝতে পারে। দেব ঋণ কি? দেবতা এবং বর্ষা বৃষ্টি ইত্যাদি দিয়ে থাকে, সুতরাং তদ দ্বারা আমরা জীবন ধারণ করে থাকি, ঠান্ডা বিশিষ্ট ইত্যাদি হয়, বৃষ্টি না হলে তা হবে না। সুতরাং দেবগণের নিকট যে আমরা ঋণী, তার জন্য তাদের নিমিত্ত যার যোগ্য ইত্যাদি হয়, তাহলে দেব ঋণটা শোধ হয়। এক আছে ঋষি ঋণ। ঋষিগণ তারা নিজে হোতা হয়ে যাগ ইত্যাদি করছেন, যার জন্য দেবগণ বৃষ্টি ইত্যাদি দিচ্ছেন এবং বিবিধ শাস্ত্র করে তারা জগৎজীবের কল্যাণ সাধন করছেন। অতএব তাদের একটা ঋণ আছে, সেই ঋণটা শোধ। তো যেমন দেব ঋণ যাগযজ্ঞাদির দ্বারা শোধ হলো, ঋষি ঋণটা কি করে শোধ হবে? বললেন অধ্যয়ন অধ্যাপনার দ্বারা। তাদের যে সমস্ত শাস্ত্রাদি আছে সেগুলি অধ্যয়ন অধ্যাপনার দ্বারা ঋষি ঋণ শোধ হয়ে যাবে। তারপর পিতৃঋণ, পিতামাতার থেকে এই দেহের সৃষ্টি। এখন ভজন উপযোগী দেহ পিতামাতা নাহলে দেহেরই সৃষ্টি হতো না। যে কোনো কাজ দেহ নিয়েই তো আত্মার চেতনা বা অভিব্যক্তি, কারণ দেহ না পেলে আত্মার কোন চেতনা আসতে পারে না কোথাও। যে কোনো একটা দেহ চাই, আত্মা একদম সূক্ষ্ম অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম থেকে আর সূক্ষ্ম জিনিসই নাই, একটা দেহ পাওয়া যায়। তো এই যে মানব জ্ঞান বিদ্যা বুদ্ধি দেহ পেয়েছেন মাতা পিতার থেকে, তার জন্য তাদের কাছে তিনি ঋণী। অতএব এই পৃথিবীর শোধ করতে হবে কি করে? পিণ্ডদানাদির কাজ, শ্রাদ্ধাদির কাজ, সন্তান সন্তানাদির উৎপত্তির কাজ, যাতে পূর্বপুরুষগণ পিণ্ডদান করে আর তার দিকে তারা সন্তান দেয়। এক আছে নির্ঋণ। জগতে অনেক নরের কাছে আমরা ঋণী, পাড়া প্রতিবেশী আছেন, নানা উপায়ে তাদের কাছে আমরা উপস্থিত এবং যাদেরকে আমরা চিনি না অজ্ঞাত, তাদের কাছেও আমরা উপস্থিত। কেন? দেখুন, আপনি চাকরি করছেন, একজন চাষ করছে বলে আপনি খেতে পাচ্ছেন, চাকরি করে আপনি টাকা আনছেন, যদি চাষ না করে টাকা কি খাবেন? এইরকম কেউ বা একটা কিছু পেশা নিয়ে আছে, সেই পেশাটা নিয়ে সকলেই পরস্পরকে সহায়তা। জগতে যত মানব প্রত্যেকেই পরস্পরকে সহায়তা করছে বলে এই সহায়তায় তারা পরস্পরের নিকটে ঋণী। তাদের সেই ঋণটা কি করে শোধ করে? শাস্ত্রকার বলেন আতিথ্যাদির দ্বারা ঋণ শোধ করতে। ভূত ঋণ, জীব জন্তু থেকে আমরা অনেক ঋণী। এখন পশু ইত্যাদি চাষ করি, মহিষ, তারপরে হাঁস, গাভী,
তাছাড়াও অন্যান্য সমস্ত নানা পশু গৃহ পশু সমস্ত তাদের কাছে আমরা উপকৃত, আরো যেগুলিকে জানা নাই তাদের কাছে উপকৃত। যেমন ক্ষুদ্র ক্ষুদ্র এমন সমস্ত জীব আছে নানা বীজাণুকে তারা খায়, তার দ্বারা বায়ু দূষিত হতে পারে না। দুষ্ট জিনিসকে মলাযুক্ত ইত্যাদিকে ভক্ষণ করে, তার জন্য বায়ু দূষিত, পরিবেশ দূষিত হয়। জলে থাকে মাছ, তারা এমন দূষিত সমস্ত বীজাণু খায় যাতে জল নির্মল থাকে, না থাকলে নির্মল থাকবে না, ব্যাধি হবে আমাদের, তাদের কাছে আমরা নানা ভাবে। সুতরাং তাদেরকেও খাদ্যাদি দিয়ে আর আমাদের সেই ঋণ শোধ করতে হয়। এই পঞ্চঋণ মানবের আর কি ঋণ শোধ করতে হবে তাদের। কিন্তু বললেন যারা কৃষ্ণ ভজনকে আশ্রয় করেছেন তাদের এই সব ঋণ নাই। তারা দেব ঋষি পিতরাদিকে কম নয়, দেব ঋষি এবং পিতৃঋণ সমস্ত ঋণ ভূত ঋণ হয় ছেড়ে, কিন্তু দেব ঋণ পিতৃঋণ ঋষি ঋণ দেব, এই জন্য তিনটে উল্লেখ করলেন। দেব ঋষি পিতরাদিকে কম নয়নি, তারা কোনদিন ঋণ নন। যেমন আমরা শাস্ত্রবাণী উদ্ধৃত করলাম, শাস্ত্র একদম মানি, সর্বধর্মান পরিত্যজ্য ধর্মান সন্তর্য সর্বান মান ভজিত সত্য সপ্তম। তেমনি এই যে দেব ঋষি পিতরাদিকে প্রভু নহে যিনি, এর শাস্ত্রবাণীটা কোথায়? মহাপ্রভু বলতেন, একটা দৃষ্টান্ত দিয়ে যাচ্ছেন। গোস্বামীগণকে আজ্ঞা দিয়েছেন সর্বত্র প্রমাণ দিয়ে পুরাণ, আর নিজে যে বলছেন শাস্ত্রবাণীর দ্বারা নিজের বক্তব্যটিকে প্রমাণিত করছে। মানে ভাগবত একাদশ স্কন্ধে শ্রীকর ভাজন ঋষির একটা উৎকৃষ্ট মহারাজ যিনি প্রতি সেই উৎকৃষ্ট দেবর্ষি ভূতা শ্রেণীরাং পিতৃরাং ন কিঙ্করো নায়মৃণীচরাজং সর্বাত্মনা যঃ শরণং শরণ্যং গতো মুকুন্দং পরিহৃত্য কর্তম যঃ কর্তম পরিহৃত্য, অর্থাৎ সমস্ত কর্তব্য কর্ম পরিহার করে, অন্য ধর্মাদি কর্মাদি পরিহার করে যারা সর্বাত্মনা শরণ্যং মুকুন্দম শরণং গত, সর্বাত্মনা সর্বতভাবে মুকুন্দের চরণে যারা শরণ্য, মুকুন্দের চরণে যারা শরণাগত হয়েছেন, বললেন তারা এ রাজন দেব ঋষি ভূত আপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায়ং ঋণীচ হতি, তারা না দেব ঋষি পিতরাদি ইত্যাদি কারো নিকটে তারা ঋণী, সব ঋণ তাদের মুক্ত হয়। এখন এখানে বলছেন সর্বাত্মনা যঃ শরণং শরণ্যং গতো মুকুন্দং পরিহৃত্য কর্তম কর্তম পরিহৃত্য, যারা সমস্ত কর্মী যে একটা অন্তরে কর্মের প্রতি যে আসক্তি, এই আসক্তিটা যারা মনের সঙ্গে ত্যাগ, অবশ্য যখন গোবিন্দ পাঠ মাত্রে করা হলো তখনই এটা হয়ে ভগবান নিজে বলছেন দীক্ষাকালী করে ভক্ত আত্মসমর্পণ, কৃষ্ণকালী তৎকালে করেন আত্মসমর্পণ। যখন সদ্রূপ পাদাশ্রয় করা হলো, আমরা জানি না জানি বুঝি না বুঝি, সেই সময় সব কর্ম ত্যাগ করা হলো। কিন্তু সর্বাত্মনা শব্দটি দিয়ে আমাদের মহর্ষিকর ভাজন জানাতে যাচ্ছেন যে সর্বতভাবে মানে দেহের মনের সঙ্গে যাতে এই কর্মের আদেশ অন্তরে বাহিরে কিছু না থাকে, কায় মন বাক্যে তাকে ত্যাগ করে সর্বতভাবে গোবিন্দের চরণে আসতে, কারণ তিনি করণীয় আগতি মহাশয় বলেছেন এমন করণীয় আছে।
अपंडिता सदपरं शरणं संयात् भक्त प्रिय ऋतगिरा सुरित कृतज्ञा आत्मान ददाति सुरितो भजतु कामन आत्मान मस्त पदया पदेवो तो काल কাছে যাব তুমি তোকে খুঁজছো তুমি হচ্ছ অখিল ব্রহ্মাণ্ডের যিনি শরণ্য সেই শরণাগতির উপযোগী কতগুলি তোমার গুণ আছে এই গুণগুলি পণ্ডিতাস্তাদপরং শরণং সংয়াত জীব শরণ নেবেই কারণ জীব হচ্ছে আশ্রয় তত্ত্ব আশ্রিত আর প্রমাণ হচ্ছে না আশ্রয় মূল আশ্রয়টা হারিয়ে গেছে কিন্তু ওই আশ্রয় নেওয়া যে কর্ম ধীরে হারিয়ে যায় এই জন্য জায়গায় যে স্মরণ নিচ্ছে তার ঠিকানা নেই প্রথমে অন্যকে আশ্রয় নিল তারপরে আশ্রয় করছে পিতার ঔরসকে আশ্রয় করলো তারপরে চলে গেল মাতৃগর্ভের আশ্রয় মাতৃগর্ভে যেমন আশ্রয়ের থেকে যখন মাতৃগর্ভ নিষ্ক্রান্ত হলো ধরণীতে আশ্রয় মাতা পিতার কোলে আশ্রয় দিন দিন বাড়তে লাগলো যখন দরিদ্র হচ্ছে তখন ধনাঢ্য ব্যক্তির আশ্রয় কত আশ্রয় জীবনে যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে তখন ছেলেদের উপায় তারপর রমণী জীবনে বিবাহিত হচ্ছে স্বামীর আশ্রয় যখন স্বামী মারা গেলেন পুত্রের আশ্রয় অতি বৃদ্ধাবস্থায় একটা লাঠির আশ্রয় শেষকালে মরণের পর জমের আশ্রয় এবং আবার যখন জমযাতনা শেষ করে পুনরায় সেই ওই অন্যকে আরম্ভ করে পিতার রস মাতৃগর্ভ এই টাকার মতো আশ্রয় ছিল শ্রী অর্জুন মহাশয় বলছেন প্রভু আশ্রিত তত্ত্ব জীব আশ্রয় তত্ত্ব তুমি মৃন্মুখ জীব তোমার আশ্রয় ছেড়ে দিয়েছে কিন্তু আশ্রয় নেওয়া ধর্মটা ছাড়তে পারে না ওই জায়গায় আশ্রয় নেই কিন্তু পণ্ডিত যারা সেই শাস্ত্র জ্ঞান লাভ করেছেন সৎসঙ্গ লাভ করেছেন তারা তাদের নিত্য কল্যাণের জন্য একমাত্র তোমার সামনে আশ্রয় নেয় আর তো ব্রহ্মা আছেন মহাদেব আছেন পদুদেব দেবী আছেন 36 কোটি আছেন কিন্তু অন্যের কাছে তারা জানে তারাও তো একটা আশ্রয় কিন্তু তিনি বলছেন পণ্ডিত ব্যক্তি পণ্ডিত অপরং শরণং সংয়াত তোমাকে ছেড়ে অন্যের শরণাগত হবে কেন তারা কেন না বলছেন যেহেতু তোমাদের শরণ্যে কতগুলা গুণ কি কি ভক্ত প্রিয় তুমি হচ্ছে ভক্ত তোমার প্রিয় এবং তুমি ভক্তের সুতরাং কত প্রিয় এক পত্র তুলসী এক বন্ধু বলে আত্মদান এটার কারো কাছে না কোন দেবতাও দিতে পারবে না কর্মও দিতে পারবে না জ্ঞানও দিতে পারবে না কেউ ভক্তি ভরে অর্জুন করেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম ভক্তি
তদহং ভক্ত পরিত উত্তনায় প্রজতাত্মনো প্রজতাত্মনো হয়েছে। অর্থাৎ এইরূপ নির্মল চিত্ত হয়েছে। অন্য জায়গায় কোন প্রকার শরণাগতি সম্পূর্ণ সর্বাত্মনা শরণাগত আছে। ভক্তির সহিত এই ভক্ত যখন বিশুদ্ধ চেতা, যখন আমাকে পুষ্প পত্র পুষ্প ফল জল দিচ্ছে, তখন বলছেন আমি সব ভক্ষণ করি। মাথাকার বলছেন ফলটা জলটা মিষ্টিটা না আপনি খান, আপনি পত্রটা কি করে খাবেন? অতএব পত্রটার বেলায় বা পুষ্পটার বেলায় অস্নামি না বলে আর বৃন্দাবন বলে তো হতো সবটাই অস্নামি। ভগবান বললেন কোনটাই আমার আসলে করার নয়। ভক্তি হৃদয়ের যে ভক্তি যা তুমি বুঝলে সেইটাই আমার। সুতরাং ভক্ত প্রিয় অতীত গিরথ তিনি সত্য পাঠ যা বলবেন ওই যে বলেছেন প্রতিজ্ঞা করে সব দিব্য অহংমান সেই স্বামী মাত্র ওটা উনি করবেন। সর্বতভাবে সব ধর্ম অধর্মী আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে তার চরণে শরণাগত হলে উনি সর্বতভাবে নিজেই বলেছেন সাথে দেখো প্রকন্ন যত্তবাদ নিত্য যাচতি অহম সর্বদা তস্মি সদামি তৎপ্রতম মম আমার প্রভু। যদি আপনার কাছে একাধিক কিছু খাবার নেই, অন্ন প্রাণ দিয়ে খাবার। সুতরাং শ্রী ভগবান উনি যে নিজের বাণীটাকে সত্য করবেন, এই বেদ বাণীকে শরণাগতির যত কথা বলা আছে সেটি তিনি সত্য করবেন, কিছুতেই তিনি ত্যাগ করবেন না। কথাটা বললেন কোথায়? শ্রীরামচন্দ্রের উক্তি যেখানে ওই বিভীষণকে শরণাগতি রাখছেন। হনুমানের সঙ্গে যখন হনুমান লঙ্কা যান তখন হনুমানের সঙ্গে বিভীষণের গোপনে রাত্রিকালে দেখা তো হয়তো কেউ ভাগ করে জানে না, তিনি কাউকে বলেনি, কেউ জানে না। হনুমানকে রাখা হয়েছে এই যুদ্ধক্ষেত্রের সময় পর্যন্ত দাঁড়ি তার প্রহারা দিচ্ছেন, এত বড় একটা থাকা না জানি কোন শত্রু কিভাবে। এখন যখন বিভীষণ রাবণকে বুঝাতে গেলেন এই সব ছেড়ে ভগবানের চরণে শরণাগত হয় সেদিকে, তখন সতীটাকে পদাঘাত করলেন। তখন বললেন আর তোমার কাছে কেন, এই প্রভুর কাছেই শরণ তিনি এসে গেছেন দরজা। ওদিকে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মন্ত্রীরা শুনে রেখেছেন সুন্দরী মহাশয়কে, রাজার ছেলে রাজ আর সখা সখা হনুমান এসে বলেন প্রভু রাবণীর মানুষ আপনার শরণাগত হওয়ার জন্য দরজার কাছে সখা বলো কি করা যায়? সুগ্রীব বলছেন ভগবান আপনি তো অন্তর্যামী সব জানেন, দেখুন এই সমস্ত শত্রুর উপরে আমরা এখন এই শত্রুর উপরে থাকা না জানি ইনি ভার নিয়ে শত্রুরা আছে, এই জন্য এখন তাকে নিজের কাছে আমি নারী শরণাগতি চাই, ঠিক আছে আমরা এখন তাকে রাজনীতি হিসাবে রাখবো, তারপরে যখন উত্থান হবে তার মন ভালো জানি তাকে রাজনীতি চলে যাবো। আমরা তো আমাদের তো সীতার মাতার দরকার, রাজনীতি দরকার তখন এই চেষ্টা মুসলিম মহাশয় রাজনীতি কোন কিছু বলে তো কিন্তু এই যে স্মরণ নিতে এসেছে মুখও যদি কেউ বলে যে তোমার শরণাগত হইলাম আমি তাকে অভয় দেবো, আমি তাকে বন্দি রাখবো কেন, মুক্তই রাখবো তাকে, কখনো থাকবো না এরকম শরণাগত হয়ে। তারপরে এক একটা কথা বলতে কাজের মধ্যে অনেকে প্রশংসা, কথা ভয় করবে না। আর এই যে আমার ভাতা লক্ষণ আছে না, এই যদি একটু রেগে যায় ছাই করে দিবে লঙ্কায়, কিসের ভয়?
কোনো ভয় রাখবে তাদের শ্রেষ্ঠবাদ তুমি পরম স্ত্রী যে এত সুয়ার দরকার परमात्मा रूपी सत्ता के साथ गया प्रत्येक निस्तार प्रस्थार सारिकाय खड़ा गुरु रूपी कृष्ण रूपी भागवत रूपी इत्यादि कत रूपे তুমি আমাদের সৌভাগ্য করতে পারবে মানাই ये जाने प्रेम परमात्मा रूपे আছে সত্তা ধারণ করার জন্য জীবকে একটু দিলেই হতো এত বড় অভিযান একটা ক্ষুদ্রতম বিধানকে তার করে এই যে মহাভিযান চলছে একটা সংখ্যার বেশি মতো জীবটা কি মানে প্রত্যেক জীবের ভিতরে এক পরমাত্মা বিরাজ তুমি বলে দিয়েছেন দাস কন্যা বিরাজ মানব এই যে আমার জ্ঞান থেকে অনন্তকাল পর্যন্ত এই অবদানটা মহাজন বলেন কথায়া কথা থাকা যেমন অনেক বড় দরকার দৃষ্টান্ত দিয়ে কোন এই ধরনের সন্তান বিভিন্ন হয়ে যায় সুস্থ হয়ে পড়ে তখন গৌতম পুত্র দিচ্ছে মা জনিত খানি দানি চিন্তায় সন্তানের মাতৃ দাঁড়িয়ে আছে দুর্ভোগ বিকার স্নেহময়ী জননী কি তার দিকে এমনি কেবল উদাসীন হয়ে দেখছেন না ওষুধ পথ্য নিতে নিতে মুখের দিকে ফিরে আসেন কখন তার এই বিকার কেটে যায় তখন সে রূপের মতো চেতনা দিয়ে মা বলে ডাকে যে একটি মুহূর্তের কোথায় মতো তেমনি দেহারূপ রয়েছে যার পাশে যে বিবাহ বিকার করত আমার কৃষ্ণ আর রয়েছে আমার টাকা আমার ঘর আমার স্ত্রী আমার ছেলে পেলে এই আমার আমার ভগবান ভাগবত দিচ্ছেন গুরু বৈষ্ণব শাস্ত্র রূপে সাধু সঙ্গ ইত্যাদি ধাম হৃদয় ভাগবত করে দিচ্ছেন একটা মুহূর্তে প্রতীক্ষায় ভাল জ্ঞান অনুসারে ভগবান ছেড়ে বলবে কৃষ্ণ হে তুমি আমার আর এমন বিতর্ক এক দল এক পাতা তুলসীর বিনিময়ে আত্মা যদি কেউ বলেন যেহেতু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এত ভক্ত সবাইকে আত্মদান করবেন তো তার কটা আত্মা সব দেবেন আত্মার ভক্ত করতে আপদের উদ্দেশ্য প্রভু সব দিলেও তোমার সব থাকবে কমে যাবে না 16 আনার থেকে 16 আনা বিয়োগ ফল 16 এমন তবে তুমি ছাড়া কাকে আশ্রয় করবে কি এই জন্য শরণ্য মুকুন্দ মুকুন্দ হচ্ছেন শরণ্য সর্বাত্মনা সর্বত ভাবে কোন কর্মের আবেশ না রেখে আর মুকুন্দের চরণে শরণাগত হতে হবে তিনি দেবর্ষি ভূতাত্রের নৃণাং পিতৃণাং ন কিন্তু নায়মৃণীশ্বরায় পরিহিত কর্তম শব্দ আছে এই কর্তম শব্দের সাইপাদ একটা ব্যাখ্যা এমন সাধারণ ব্যাখ্যা আছে কিন্তু যত সমস্ত কর্তব্য কর্মকে ত্যাগ করে কর্ম বলতে আছে কর্ম জ্ঞান সবকে ছেড়ে দিয়ে আর মুকুন্দের চরণে শরণাগত আবার একটা বেরঙ্গল ব্যাখ্যা করে এই যে কর্তম শব্দ আমাদের কাছে ভাগবতার জন্য কঠিন স্বামী টিকাটা কি বলবো ওই টিকাটা বুঝতে পারবো না আমরা বলে আমাদের পুরস্কার দৃষ্টান্তের সঙ্গে বললেন অন্যান্য দেবোপাসক আলাদা এক দেবতা আর ও আলাদা গোবিন্দ আলাদা ভেদ নাই একটা দৃষ্টান্ত প্রাণ
অচ্যুতের ইচ্ছা করা হলো ভগবান অচ্যুতের সেবা মুকুন্দে, তো সমস্ত দেব দেবী অখিল ব্রহ্মাণ্ডের জীব সব প্রসন্ন হয়ে গেছে। তারপর এমন দৃষ্টান্ত দিচ্ছেন যেন বৃক্ষের গোড়ায় যদি জল দেওয়া যায়, দিকপন্থী তৎস্কন্ধ বুঝোপসা, স্কন্ধ বুঝ শাখা প্রশাখা একদম চকচক করবে। এখন যদি কেউ বলেন যে ভালোই তো, মনে একটা বৃক্ষকে যখন সেচন করা যায়, তখন যেমন গোড়ায় জল দেওয়া যায়, তেমনি ডাল পালায় জল দিলে আরো ভালোই হয়। তেমনি মুকুন্দেরও সেবা করা হবে, ওনার ডালপালা সমস্ত অন্যান্য দেব দেবী তাদেরও সেবা করা হবে, তো ক্ষতিটা কি? তাহলে আপনারা বলেন যে অরণ্য ভক্তির হানি হবে, এইগুলো কি হচ্ছে? এই জন্য ভাগবত প্রাণ উপহার আছে যথেন্দ্রিয়ানম, বললেন যেমন এই প্রাণকে আহার গুলি ইন্দ্রিয় গুলি সমস্ত উৎফুল্ল হয়ে ওঠে। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক বাক পানি পাদ বায়ু মন, একাদশ ইন্দ্রিয়। বউটাকে করছে জিহ্বা একা খাচ্ছে ভালো ভালো, আর সব খাচ্ছে বউটাও করছে। এই জন্য একবার সব ইন্দ্রিয় কুল তারা একটা সভা করছে, সভা করে বললো ভাই আমরা এত খাচ্ছি আর একটা থালা জিহ্বা ভোগ করছে, হাত বলছে আমি নিয়ে আসছি, পা বলছে আমি যাচ্ছি, তাহলে মন্ত্রায় কিছু, চোখ বলছে আমি দেখি তাহলে দুনিয়া অন্ধকার কিছু পাবে, কান বলছে আমি না শুনলে একবারে সব, তেমনি মন বলছে আর আমি যদি না ভাবি, বুদ্ধি বলছে আমি যদি না ধারণ করি তাহলে কিছু হবে না কারো দ্বারা। আমরা সবাই একটা করে এত বড় জীবন হয়, অথচ জিহ্বাটা কোনো খাটা নাই, খাটি নেই, কাজ নেই, কাম নেই, দিদি বসে বসে খালি খাওয়া, আর জিহ্বার অন্য কোনো কাজ নেই। যেহেতু ওকে ভোগ করার জন্য আমরা খাটতে পারছি না, হাতও চললো না, পাও চললো না, তারপরে চোখও দেখলো না, সামান্য সময়ের ভিতরে তাদের এই ক্ষমতা ফিরে গেল। একদিন হাতও আর উঠে না, পাও আর চলে না, চোখও আর ভালো দেখে না, কানও ভালো শুনে না। তখন তারা বললো ভাই আমাদের ভ্রম হয়ে গেছে, ওকে দিলেই আমাদের আনন্দ, আমাদের আর না হয় তো চোখের ভিতরে যদি রুটি দিয়ে দেওয়া যায়, কানের ভিতরে কিছু অন্ন ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কান কালো হয়ে যাবে। তেমনি গোবিন্দ সেবা না পুরী গোবিন্দ সেবা, এই যে অনন্য ভক্তি, অনন্য ভক্তির হানি হবে ভালো চলে দিয়েছে। একমাত্র ঋষিকেশের সেবা করতে, এই জন্য বেদম আমাদের বেদ আছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম সংযত আমাদের মহাদেবের। আমরা বললেন নামাপরাধের মধ্যে ভগবান আর মহাদেব করতে ভেদ করলে আবার শাস্ত্র বলছেন যারা নারায়ণের সঙ্গে ব্রহ্মা মহাদেবকে সমান মনে করেন তারা পাবেন, তাহলে পাখন্ডী হওয়া যাবে না, নামাপরাধী হওয়া যাবে, কোন দিকে যাবে? এক এক অধিকারীর জন্য এক একটা কথা। মিত্রের নাম ব্রাহ্মণ, এক জমিদারের ছেলে, তাকে বললেন আজ আমার শিরপীড়া, আপনি আমার ঠাকুরের শুরু করলেন। ঠিক ঠাকুর? তিনি বললেন আমি একান্তিক, কৃষ্ণ ছাড়া অন্য কোনো কৃষ্ণ ছাড়া উপাসনা আমি তাকে হত্যা করে করবো। ঠিক আছে চলো দিচ্ছেন, তার উনি বুঝতে পারলেন যে ইন্দ্র সংহার করছি আর নিশ্চিহ্নদেব ঠিক আছে, দিচ্ছে তেমনি আবার তরবারি উত্তরণ করেছে, মেরে ফেলবে। এই বল, যেমন তরবারি উত্তরণ করে তেমনি লিঙ্গটা ফেটে গেল, তার থেকে নিশ্চিহ্নদেব বেরিয়ে গেল সব তাদের। আর
এখানে তিনি সিদ্ধান্ত করছেন, দৃষ্টান্ত দিয়ে দিচ্ছেন, সিদ্ধান্ত করছেন ঠিক আছে ওই ভেদ এর ভেদ নেই। ভগবান ভক্ত তিনি জানেন সর্বদেবময় ভগবান, এই জন্য এখন ভয় দেখাচ্ছে অনন্য ভক্তির হানি হবে, তাই খাওয়ানো ভগবানের সেবা হোক, কারণ ভেদ নেই। আর ওর ভেদের জ্ঞান আছে, এই জন্যই তো জলবায়ু উত্তরণ করলো, না বললে বলছেন এই জন্যই এখানে দেওয়া হলো পরতম শব্দের স্বামী ব্যাখ্যা করেছেন বেদম। মুকুন্দ চরণ আশ্রয় না করলে বিদ্যা যাবে না। তাই দেবতা তো নেই, কোন ভূতাত্ম নিরাং পিতৃনাং ন কিং করুণাং মহারাজ, কারো নন তিনি, সব নির্মিত হয়ে গেছে, সব দেবতা সব পিতৃগণ আর সেই শ্রীকৃষ্ণ ভজনী পরম সন্তোষ হয়ে তার উপরে সহস্র নিজের সেবার থেকে সহস্র সহস্র গুণ সন্তুষ্ট। ভাগবতে দেখা যায় প্রহ্লাদ মহাশয় প্রার্থনা করলেন, ঠাকুর উনি তো বর চাইবেনই না, ভগবান বলছেন তারপরে শেষে বলছেন, প্রভু আমার পিতা আপনার এত রোজগার হয়েছে, ভগবান বলছেন সেটা আমার করতে হবে না, তোমার দ্বারাই পাবে। তোমার মঙ্গল ভজনশীল যে মুখে অধিক হয় সেই মুখের একটু পর্যন্ত আমি থেকে আর ভগবান যদি না ভজনকারীকে নেন, ভজনকারী মুখে তাহলে নিঃসন্তি স্বর্গে এই জন্য বলে একটা বৈষ্ণব শরণাগত হলো তখন পৃথিবী করতে পারবে না। বৈষ্ণব নাম একটা বৈষ্ণব, অতএব এই জন্য এই শ্লোকটি দৃষ্টান্ত করছেন। আর নিজ ধর্ম ছেড়ে যদি শ্রীকৃষ্ণের ভজন করেন, যদি বলেন কেউ পাপাচার করলে তখন দুই ধর্ম ছাড়লে পাপাচার করতে হবে কিনা? হিন্দু ধর্ম যখন ছাড়ছে তখন তো পাপাচার করতে হবে, সব ছেড়ে দিচ্ছে। পাপাচার করে বললেন সেটা পাপাচার করলো মন যাবেই না, যদিও কোনো কিছু আছে ভগবান বিজ্ঞানে এখন সেই বিষয়ে অবতারণ করছে মহাপুরুষ, তাহলে